সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমারি নূরে ফুতুল জগৎ করবি ও জালা নূরে আমারি নূরের ফুতুল জগৎ করলে ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মুহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতির বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা সুবহানাল্লাহ ও মুহাব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা আরশ কুরসি লৌহ সৃষ্টি জাহান ও সিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ মাত্র বাজে 10টা 18 মনে হয় রাত 1:30 বাজে কি রে জামান সোহেল কি হইল রে পেটে খিদা লাগছে নি খিদা লাগছে ও দাদা কইছে পেটে খিদা লাগলে টেনশন করে না নো টেনশন ডো ফুর্তি দাদা কইছে বিরিয়ানি আছে এক কানা দিয়ে দিব আরে মিয়া হাসি তো বন্ধ হয়ে গেছে কি রে আই ওয়াজ করতাম না থামি যাইতাম হ্যাঁ ওয়াজ কি বলি যা তো ওয়াজ ভুলে গেলে কেমন হইব প্রথম আলোচনার বিষয়টা কি ছিল বলেন তো Thank you very much. Absolutely right answer, my dear uncle. Alhamdulillah বলেন দেখছেন কি কনফিডেন্সলি উত্তর দিছে দেখছেন একদম আগুন আমার চাচা আল্লাহ প্রথমে বিষয় ছিল কি আল্লাহ পাওয়ার মাধ্যম এই জিনিসটা মনে থাকলে দেখবেন অটোমেটিক্যালি হুজুর কি কইছে না কি কইছে একটার পর একটা আল্লাহ ব্রেনে ঢুকাই দিবে তবে আপনার ব্রেনে রাখার মতো ইচ্ছা ওই যে ছোট্ট বাবুটা যে বলছে না নিয়তের উপরে সব নির্ভর করে শুরুতে এনে খারিয়ে মনে নাই ইন্নামাল আমালু আপনার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা না থাকলে আবার ব্রেনে কিছুই দ্বিতীয় অপশনটা ছিল কি আল্লাহ রাসূলের আগমনকে আল্লাহ যে রাসূলকে পাঠালো এই রাসূলকে পাঠিয়ে আল্লাহ কতটা খুশি আল্লাহর খুশির খবরটা দিলাম না আরো জোরে করন এনে একটা বইছে ছোট্ট পিচ্চি এই যে এটা দেখছনি কি সুন্দর করে জিকির করছে স্যার দেখছনি হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মধ্য থেকে কাল হাসরের ময়দানে জান্নাতের গেটে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলবে চলো I am going to paradise জোরে করুন সুবহানাল্লাহ কোথায় জান্নাতে চলো কোথায় চলো আরে জোরে বলেন না ওমা এত মানুষ তুই আরে লই জান্নাতে চলে গেল রাসূলের কলিজার টুকরা ব্যাপারটা কি বুঝন লাগতো না আরে কথা কর না আরে ব্যাকে বুঝন লাগবো নি এই ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকরা ভাবে জান্নাতের নেতা হিসেবে আরো জোরে মজা বুঝতে হবে তো ও কইছি না লবণ না দিলে খাবার মজা মজা না হইলে কেউ খায়ও ঠিক অন্তরে প্রেম প্রেমের কিন্তু বয়স লাগে না দাদা একটু হাতটা তুলেন আমরা একটু কষ্ট দেই এই যে দেন আর দাদার হাতের চামড়া কিন্তু বডি গেছে না
প্রেমের কিন্তু চামড়ার লগে কোনো সম্পর্ক নেই, স্কিনের লগে প্রেমের কোনো সম্পর্ক। আর এই চাচা দাদার শরীরে তো গোস্ত হয় নাই, ব্যাগগুন শুকাই গেছে। কথা কন না কিনলাই শুকাইছি নি কথা কন, কিন্তু চামড়া শুকাইলে লাভ হবে, প্রেম তো শুকাই না। প্রেম তো যত বুড়া হচ্ছে, প্রেম তো যত চাঙ্গা হচ্ছে। আরো জোরে, এখানেও আছে কত বুড়া মুরব্বী, চামড়া নাই গোস্ত নাই শরীরে, কিন্তু প্রেমের জোরে চলে এসছে। যার সিনে প্রেম আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে লিডার হবে কে? যুবকদের জন্য লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এর মধ্যে আল্লাহ যদি কবুল করে, এটার একটারে কবুল করে নিলে আল্লাহ কজর কোন আমিন। এটা যে এই যে বইছে একবারে বাচ্চা ছেলে, এই যে বসছে মন দিয়ে শুনতেছে, তো শুনতেছে, দুরুদ জিকির সব সমান তালে করতেছে, আমিন কর না। আর জোরে এর মতো যুবক যেন আল্লাহ প্রত্যেকের ঘরে দেয়, জোরে কোন আমিন। আর জোরে আল্লাহ খুশি হয়েছে নি, রাসূলের পাড়ায় খুশি হয়েছে নি, আমরা খুশি হয়েছি নি। আমরা সুন্নিরা তো খুশি, নবী আইছে পৃথিবীতে একদিন, কয়দিন? আরো জোরে না বলেন। আর আমরা মিলাদ নবীর আগমনের খুশির সাথে মিলাদ পর্ব সারা জীবন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন দরুদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক করে বলেন, ও মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কো না बैठो না, আরে জোরে কোন নিয়েছি, আরে জোরে। ও মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ। নবীদের সুন্নাত কেন বলছি জানেন? মারহাবা কোন। ঈসা নবী কি কয় জানেন? আমার নবীর আগমনের পূর্বে ঈসা রূহুল্লাহ বলতেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কেন গো? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে, যেই নবীর জুতার পিতার খোলার যোগ্যতা আমি ঈসার নাই। তাহলে শুধু গাজী সুলাইমান সুন্নি জামাতের আলেমরা ওলিরাই মিলাদের কথা বলে না, ঈসা নবীও তার কওমিকে মিলাদের দাওয়াত দিছে। বলেন না কেন? আল্লাহ খুশি হয়েছে না? না খুশি হলে এত প্রেমের বাজার জমলো কেমনে? আরে ধরে ইমান যার আছে সে বুঝবে প্রেমের মজা, যার ইমান নাই এদের তো ইমানে নাই, এদের কি আর কি, ঠিক না বলেন? এত গাছে লাগাই নাই, ফল দেখো পাওয়ার স্বপ্ন দেখো কোথা থেকে, ঠিক না বলেন? এখন সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না আমাদের? সবার আছে। আমরা সবাই করতে চাই তো, আমার করবেন নি? রাজি আছেন নি? আরো জোরে। এখন মাহফিলে তো টিয়া খুঁজতে দেন না, দেয় না, দেয় না, হাত ব্যাগুন শক্তই গেছে, খিরে বেগে হাত তরের মতো করিয়া লাইছে তার অন্তরে, মনের লগে যোগ জিজ্ঞাসা করছে যে রাস্তায় দরকার, এই মনু কথা কো যাইবে না, রাস্তায় হোক, দোকানে হোক, সমনিতে হোক, যে দৌড়ব মসজিদের লাই আর মাদ্রাসার লাই, এতিমখানার লাই, তুমি কই দিবে এক কানার হকেলে টাকা নাই। বলে হুজুর কেন বললেন? এর বুকে আগিয়ে দিয়েছেন দুইটা পবিত্র কদম মোবারক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের রাসূল যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন, আকাশ বাতাস এত বেশি আনন্দিত ছিল। ও বন্ধু, আকাশের তারকাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল যেন ওই তৎকালীন সময়ে উপস্থিতির উপর এসে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মালিক খুশি না কম? আমার রাসূলের আগমনে আমার আল্লাহ খুশি না বেজা? আরো জোরে বলেন, এত বেশি খুশি রে। ও বন্ধু, আমরা কি সেই নবীর প্রেমে পড়ে খুশি হইতে পারছি কি পারছি না?
আরো জোরে। নবীর সাথে প্রেম করছি আমরা? কো ওই দাদা ঠিক কথা কইছে, মিলাদ ডাক দিলাই না কথা কর। হাইয়া আলাস সালাম বলে মসজিদে মুসল্লি যায় না? যায়। আজকে যদি আপনাদের পিলগিরির সবগুলো মানুষ আসতো, এই প্যান্ডেলে জায়গা হইতো? আসে নাই তো। কারণ তারা টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে। আজরাইল আইলে কয়েক লাখ টাকা দিয়ে বলবো, আজরাইল আমার ছেলেটা তো কানাডায় আছে, আজকে 7 বছর দেই না, 7 লাখ টাকা দিলাম, লইয়া যাও, 6 মাস পরে আইসো। কাম হইতো না? ও এতটা কাম বলো হইতো না? আমি আপনাদেরকে বলি কাম হইতো না সেদিন? এটা কাম হইতো না? তাহলে কাম যদি না হইতো তারা আইয়ে না কিনলে? হ্যাঁ, এত না আই না কিনলে? তাইলে মনে হয় বিল্ডিং দেখছি সুন্দর সুন্দর, দরজা লাগাইছে শক্ত করি, আজরাইল জীবনও ঢুকতেইতো না। কথা কন না? পারবো? এই আজরাইল বলবে জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন। হাহা, আজরাইল আসলে কোন ধরনের কোন অজুহাত, কোন কথা এই রিকজান, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন না কিছু? এই সামনে এসে পড়েন, ওয়াজ শুনবেন না? আছেন? খালি জায়গাগুলো ফিল আপ করেন, নাইলে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে। এইখানে থাকতে দিবে না। কি করবো জানেন? কানে কানে এই বেটা দেখো না তোমার স্বাস্থ্য বাইরে উঠতে যাইতেছে, তুমি মানে বইরেছো কিল্লা, বই থেকে লাভ আছে না? রাত দেখে আছে, ঘুমাও, আমি মাথা মেসেজ করে দিব। নাউজুবিল্লাহ কোন জোরে। আজান দিলে দেখবেন যে আরামের ঘুমাইয়ে, কথা কয় না কেন? আজান দিলে আরামের ঘুমাইয়ে না নাই? আরে জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জগত করবি ও জালা, আমার নূরের পুতুল জগত করলে ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মহব্বতে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, মুক্তে ফুটিল রবি নূরে মিন্ন তে আলা। সুবহানাল্লাহ ও মহব্বতে লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাত্র বাজে 10টা 18, মনে হয় রাত 1:30 বাজে। কি রে জামান সোহেল, কি হইল রে? পেটে খিদে লাগছে নি?
খিদা লাগছে? ও দাদা কইছে পেটে খিদা লাগলে টেনশন করে না, নো টেনশন, ডো ফুর্তি। দাদা কইছে বিরিয়ানি আছে, এক কানা দিয়ে দিব। আরে মিয়া হাসিও তো বন্ধ হয়ে গেছে। কিরে আমি ওয়াজ করতাম না, থামি যাইতাম। হ্যাঁ ওয়াজ কি বলি যা? তো ওয়াজ ভুলে গেলে কেমন হইব? প্রথম আলোচনার বিষয়টা কি ছিল বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন কি কনফিডেন্সলি উত্তর দিছে? দেখছেন একদম আগুন আমার চাচা। আল্লাহ প্রথমে বিষয় ছিল কি? আল্লাহ পাওয়ার মাধ্যম। এই জিনিসটা মনে থাকলে দেখবেন অটোমেটিক্যালি হুজুর কি কইছে না কি কইছে একটার পর একটা আল্লাহ ব্রেনে ঢুকাই দিবে। তবে আপনার ব্রেনে রাখার মতো ইচ্ছা, ওই যে ছোট্ট বাবুটা যে বলছে না নিয়তের উপরে সব নির্ভর করে, শুরুতে এনে খারিয়ে মনে নাই ইন্নামাল আমালু, আপনার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা না থাকলে আবার ব্রেনে কিছুই। দ্বিতীয় অপশনটা ছিল কি? আল্লাহ রাসূলের আগমনকে, আল্লাহ যে রাসূলকে পাঠালো, এই রাসূলকে পাঠিয়ে আল্লাহ কতটা খুশি। আল্লাহর খুশির খবরটা দিলাম না? আরো জোরে কর না। এনে একটা বইছে ছোট্ট পিচ্চি, এই যে এটা দেখছো নি কি সুন্দর করে জিকির করছে, দেখছো নি? হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মধ্য থেকে কাল হাসরের ময়দানে জান্নাতের গেইটে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলবে, চলো আই এম গোইং টু প্যারাডাইস। জোরে কর না সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে চলো। কোথায় চলো? আরে জোরে বলেন না। ওমা এত মানুষ তুই আরে লই জান্নাতে চলে গেল, রাসূলের কলিজার টুকরা। ব্যাপারটা কি বোঝন লাগতো না? আরে কথা কর না। আরে ব্যাকে বোঝন লাগবো নি। এই ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকরা ভাবে জান্নাতের নেতা হিসেবে। আরো জোরে। মজা বুঝতে হবে তো। ও কইছি না লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে কেউ খায়ও। ঠিক অন্তরে প্রেম, প্রেমের কিন্তু বয়স লাগে না। দাদা একটু হাতটা তুলেন, আমরা একটু কষ্ট দেই। এই যে দেন, আর দাদার হাতের চামড়া কিন্তু বড়ি গেছে, বড়ি গেছে না? প্রেমের কিন্তু চামড়ার লগে কোনো সম্পর্ক নেই, স্কিনের লগে প্রেমের কোনো সম্পর্ক। আর এই চাচা দাদার শরীরে তো গোস্ত হয় নাই, ব্যাগগুন শুকাই গেছে। কথা কন না কিল্লাই? শুকাইছি নি? কথা কন। কিন্তু চামড়া শুকাইলে লাভ হবে, প্রেম তো শুকাই না। প্রেম তো যত বুড়া হচ্ছে, প্রেম তো যত চাঙ্গা হচ্ছে। আরো জোরে। এখানেও আছে কত বুড়া মুরব্বী, চামড়া নাই, গোস্ত নাই শরীরে, কিন্তু প্রেমের জোরে চলে এসছে। যার সিনে প্রেম আছে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতে লিডার হবে কে? যুবকদের জন্য লিডার হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এর মধ্যে আল্লাহ যদি কবুল করে, এটার একটারে কবুল করে নিলে আল্লাহ কজর কোন আমিন। এটা যে এই যে বইছে একবারে বাচ্চা ছেলে, এই যে বসছে মন দিয়ে শুনতেছে, তো শুনতেছে, দুরূদ জিকির সব সমান তালে করতেছে। আমিন কোন না? আর জোরে। এর মতো যুবক যেন আল্লাহ প্রত্যেকের ঘরে দেয়, জোরে কোন আমিন। আর জোরে। আল্লাহ খুশি হয়েছে নি? রাসূলের পাড়ায় খুশি হয়েছে নি? আমরা খুশি হয়েছি নি? আমরা সুন্নিরা তো খুশি। নবী আইছে পৃথিবীতে একদিন, কয়দিন? আরো জোরে না বলেন। আর আমরা মিলাদ নবীর আগমনের খুশির সাথে মিলাদ পর্ব সারা জীবন। ঠিক কিনা বলেন? আরো জোরে। বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন দরুদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। ঠিক করে বলেন। ও মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কোন ব্যাঠে তো আরে জোরে কোন মিয়াজি, আরে জোরে। ও মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসূল, বলেন মিলাদ শরীফ,
নবীদের সুন্নাত কেন বলছি জানেন? মারহাবা কোন। ঈসা নবী কি কয় জানেন? আমার নবীর আগমনের পূর্বে ঈসা রুহুল্লাহ বলতেছে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কেন গো? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দেবে যেই নবীর জুতার পিতার খোলার যোগ্যতা আমি ঈসার নাই। তাহলে শুধু গাজী সুলাইমান সুন্নি জামাতের আলেমরা ওলিরাই মিলাদের কথা বলে না, ঈসা নবীও তার কওমিকে মিলাদের দাওয়াত দিছে। বলেন না কেন? আল্লাহ খুশি হইছে না? না খুশি হইলে এত প্রেমের বাজার জমলো কেমনে? আরে ধরে কোন ঈমান যার আছে সে বুঝবে প্রেমের মজা, যার ঈমান নাই এদের তো ঈমানে নাই, এদের কি আর কি, ঠিক না বলেন? এত গাছে লাগাই নাই, ফল দেখো পাওয়ার স্বপ্ন দেখো কোথা থেকে, ঠিক না বলেন? এখন সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না আমাদের? সবার আছে। আমরা সবাই করতে চাই তো, আমার করবেন নি? রাজি আছেন নি? আরো জোরে। এখন মাহফিলে তো টিয়া খুঁজতে দেন না, দেয় না, হাত ব্যাগুন শক্তই গেছে। খিরে বেগে হাত তরের মতো করিয়া লাইছে তার অন্তরে। মনের লোকে যুগ জিজ্ঞাসা করছে যে রাস্তায় দরকার, মনু কথা কওয়া যাইবে না, রাস্তায় হোক দোকানে হোক চৌমনিতে হোক, যে দৌড়ব মসজিদের লাই আর মাদ্রাসার লাই এতিমখানার লাই, তুমি কই দিবে একখানা আর হকেলে টাকা নাই। বলে হুজুর কেন বললেন? আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা, প্রেমের নিদর্শন এই একটু জানা দরকার আছে না? এইটা হইলো আমার আজকের মূল বিষয়, হলো এই জায়গাটা এখন যেটা দাইছি। সুবহানাল্লাহ বলেন না? কিসের নিদর্শন? আরো জোরে। তাক উনি চলতে আছে, আইতে আছে, ওনার নাম কি? মারহাবা কোন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মুফতি ফারুক সাহেব, হযরত মাওলানা মুফতি ফারুক সাহেব পীরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক पंजाब शाहपुर दरबार शरीफ जिंदाबाद जिंदाबाद। কাউকাসি সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আপনি অনুমতি দিলে আমি একটু কারণ আমাকে যিনি কালকে বিষয়টা দিয়েছেন উনি বলছে হুজুর আপনার ফোকাসটা থাকবে প্রেমের দিকে। হুজুরের 11:30 শাহপুর হুজুর। আচ্ছা ইয়া ফাঁকে আমরা সালাইতেন কইছে ফারুক একটু পরে ধরবে। আচ্ছা পরে ধরবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রেমের ওয়াজা করিয়া লাইতাম নি? আরো জোরে বলেন। প্রেমের ওয়াজা করতাম আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। গজল কইলে কি তোর ইকুটা দেওয়া যায় না? হ্যাঁ লাগবে তো। তুই কি কিছু বোঝো না? নতুন আইছ না বাংলাদেশে? আরে মিয়া মাঝে মাঝে একটু বাঁকা বাঁকা কথা কই, আমরা হাসার জন্য, মজা দেওয়ার জন্য। আমরা হাসেন না কেন? আরে জোরে। আর কি ভাষা এটা নেই? হ্যাঁ আই তো কুমিল্লার হলাম, কি কথা কি হাসা কই নাই? আরে জোরে বলেন। কুমিল্লা হইলো বাঘ আছে, জায়গা জায়গা বাঘ আছে। দাদা এক কানা শেষ করিয়ে আলহামদুলিল্লাহ কোন। আরে জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি যায় আঙ্গার, কলি যায় আঙ্গার গো রাসূল, কলি যায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কোন। আরো জোরে। নবীজির প্রেমিক তো মুখে কইলে হইতো না, কাজ তো করণ লাগবে, ঠিক না কোন? মানে একা একা করলে হইব না, ব্যাগগুন মিলে করতে হইব। আরো জোরে বলেন না। ব্যাগে মিলে করতে হইব কেমনে? আমার রাসূল বললেন, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আবার দিকে তাকান। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন,
আমার এই জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে লেগেছে আর কার সম্পদ এত উপকারে আসে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্পদ আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আবু বকরের সম্পদ গুলো, আবু বকরের দৌলত গুলো আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ এত উপকারে আসেনি। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। ও বন্ধু, এমন ভাবে কাঁদতে শুরু করলো গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু দিয়ে বন্ধু বেবে পানি মোবারক বেবে পড়তেছে আর বলতেছে, নবী নবী গো, ও প্রাণের রাসূল গো, শুধু আমার সম্পদ নয়, আমার সম্পদ এবং আমার জীবন সবটুকুই আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, ও বন্ধু আবু বকর কি বলেছে, আমার সম্পদ এবং আমার জীবন দুইটাই নবী গো আপনার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যদি চাই আমরা দিতে চাই না, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট করে শেষ করব, ওমর ফারুক ভাইকে দিয়ে আমি চলে যাব বন্ধু। আমি অনেকক্ষণ আলোচনা করেছি, আমার দিকে তাকান বন্ধুরে আমার। এবার আসেন, আবু বকর আমার রাসূলকে কত বেশি ভালোবাসতেন। হিজরতের রজনীতে আবু বকরের দরজায় একটা টোকা দিতে দেরি রে। ও বন্ধু, আবু বকর দরজাটা খুলতে দেরি করলো না। আবু বকর কেমন করে সম্ভব রে? এবার আবু বকর উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি যেদিন শুনেছি আপনার হিজরতের সঙ্গী হব আমি নবী গো, আমি আবু বকর আপনি নবীর সঙ্গী হব, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, অপেক্ষা করেছি কখন জানি রে আমার প্রাণের নবীর ডাক এসে যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমরা নবীকে ভালোবাসি ঠিকই, সুন্নি নিজে দাবি করে ঠিকই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা শক্ত হয়ে যাই। নবীর প্রেম হলে, নবীর প্রেমিক উম্মত হলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় বন্ধু সফট হতে হবে। কি হতে হবে? একটু নরম হতে হবে, সফট হতে হবে। বলে হুজুর কেমন? হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তাদেরকে এই সম্পদ দান করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমর বললেন, ভাগ্যক্রমে আমার তখন সম্পদ ছিল। তখন হযরত ওমর তিনি বন্ধু মনে 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 চিন্তা করলেন কি? হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন প্রেমের প্রতিযোগিতায় আবু বকরকে হারাইতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মনের চিন্তা বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ঘরে বন্ধু স্বপ্ন জাগলো যে আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, আবু বকরকে ওভারটেক করতে পারি নাই, আবু বকরকে ফেলে আমি অগ্রগামী হতে পারি নাই। আমার কাছে যেহেতু সম্পদ আছে, আমার বিশ্বাস এইবার আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পিলগিরির মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। ও বন্ধু, আবার কি করলেন হযরত ওমর? তার সম্পদগুলো নিয়ে আসলেন অর্ধেক। কি অর্ধেক নিয়ে আসলেন? হাদিস শরীফের মধ্যে সেটা অর্ধেক নিয়ে আসলেন। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমর রে, তুমি কি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। হযরত ওমরের পালা শেষ হয়ে গেল। এবার হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার খবর কি রে আবু বকর? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যেইটুকু ছিল গো সবটুকু আপনার কদমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবী, নবী গো, আমার যেইটুকু সম্পদ ছিল সবটুকু আপনার কদমে গো রাসূল। এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি প্রেম করতে পেরেছি বন্ধু?
কথা বলেন না, আমরা কি প্রেম করতে পেরেছি? আপনারা জানেন না যখন আমি প্রেম নিয়ে রাসূলকে কেমন করে ভালোবাসতে হয় বোঝাচ্ছি বন্ধু, ছোট্ট করে শেষ করে দিব। কারণ কর্তৃপক্ষের অনুরোধ হলো নবীর প্রেম নিয়ে একটু আলোচনা করবেন হুজুর, এই জন্য আমার ভাইকে বসিয়ে রেখে একটু আলোচনা করতেছে বন্ধু। ওনাকে আমি সুযোগ দিব, আমার দিকে তাকান, শর্ট করে শেষ করে দিব। বন্ধুরে আমার দিকে তাকান, আমার মদিনাওয়ালার প্রেম। যেদিন আমার রাসূল হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিল, ও বন্ধু, আমার নবীজির পা মোবারকে ঠোসা পড়েছিল। কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা করে উম্মত গুলোকে মুক্ত করে দিয়ে গেল, শান্তির পয়গাম এনে দিয়ে গেল রে। আমরা আজকে সেই নবীকে বলি। আমাদের মধ্যে আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের মধ্যে বন্ধু দাড়িওয়ালা টুপিওয়ালা ও বন্ধু নিজেকে মুসলমান দাবি করে বলে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালাইয়া গেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি কি নিজে থেকে কিছু করেছেন আমার আল্লাহর ইশারায়? কথা বলেন না কেন? আল্লাহর অর্ডারের বাইরে কি আমার নবী গিয়েছিলেন? বন্ধরে হৃদয় করে শোনো, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমি আবু বকর আপনার সফর সঙ্গী গো, আপনার পা গুলোতে ঠোসা পড়ে গেছে, আপনার পা মোবারকের দিকে তাকানো যায় না গো রাসূল। নবী, নবী গো, আপনি আমার কাঁধে চলুন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাল হাসরের দিন আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিবের দুঃখ কি তুমি দেখোনি? তুমি সঙ্গে থেকে আমার হাবিবকে কেন তুমি সাহায্য করলে না? ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি গো আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে গো, আমি আমার মাওলার দরবারে সেদিন জবাব দিতে পারবো না গো নবী। আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে নিয়ে গন্তব্যের দিকে রওনা হতে চাই। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আপনারা জানেন হিজরতের রাস্তায় কি হয়েছিল? আমার নবী যখন গুহার মধ্যে ঢুকলো, গুহার মধ্যে ঢুকে দেখলো সবগুলো বন্ধু চতুর্দিকে পাথর, গর্ত দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত। এখন আবু বকর কি করলেন? গায়ের জামা ছিঁড়তে ছিঁড়তে ট্যাক ট্যাকটা করে, বন্ধু আমরা কি বলি একবারে লোকাল ভাষায় বলি ঢিপ দেই, কি দেই? গর্তের মধ্যে অনেকে বলে ঢিপা দিয়ে দেই, ঠিক কিনা বলে? একটা একটা করে বন্ধ ফিল আপ করে দিল, কিন্তু আরো একটা বন্ধ অবশিষ্ট রইল, ওইটার মধ্যেই বসে আছে বদির আগ্রহে একটা সাপ, বিষাক্ত সাপ। আবু বকর সবগুলো দিয়ে শেষ করে দিল, আর একটা গর্ত বন্ধ বাকি আছে, পাটা দিয়ে দিল গর্তের মুখে। এই দিক দিয়ে আমার নবীজির পবিত্র ওই মাথা মোবারক রেখে তিনি ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, এদিক দিয়ে আবু বকর পাটা দিতে দিতে সাপটা সবল মেরলো। ও বন্ধু, আবু বকরের পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল, শারীরিক স্কিনের পরিবর্তন শুরু হয়ে গেল। এক মনের অজান্তে ও বন্ধু একটা বড় চোখের পানি আমার প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে চাইয়া দেখলো রে, আবু বকরের এমন ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গাটার মধ্যে আপনার আমার প্রাণের রাসূলের থুতু মোবারক দিয়ে দিলেন, আর সাপের বিষ বন্ধু ধ্বংস হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবী থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বন্ধুরে আমার, সবচেয়ে বড় কথা হলো আমার নবীর সঙ্গী, আমার নবীর সঙ্গে সময় দিলেন। এই আবু বকর কি সাপটা চিনতে পারলো না? এখানে রহস্য কি এটা জানার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ওই যে সাপের মুখে যে পা মোবারক দিয়ে দিল, আবু বকরের পা দিয়ে বন্ধু সাপের মুখটা বন্ধ করে দিল। ওটার মধ্যে একটা সাপ ছিল, ওই সাপটা 1500 বছর ধরে অপেক্ষা করতেছে। সাপের সবল মারার কারণ হলো বন্ধু, সাপের তো ভাষা নাই, সবল মারার কারণ হলো সে যখন বিষাক্ত হবে পা সরিয়ে নেবে। সাপের ভাষা হলো, আবু বকর তুমি তোমার পা সরিয়ে নাও রে, তুমি তো জানো না 1500 বছর ধরে গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু প্রাণের নবীজির দিদারের আশায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু,
সাপ আবু বকরকে মারার জন্য সবল দেয়নি রে, সবল দিয়ে তার ভাষা প্রয়োগ করেছে, পা সরাইয়া নাও, প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু তাই নয়, মদিনাতুল মুনাওয়ারায় 27টা যুদ্ধ হলো। কয়টা যুদ্ধ?